আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে রমজানের কিছু গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে কথা বলবো। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। রোজাদারের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। যখন রমজানের শেষ 10 দিন প্রবেশ করত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে জাগ্রত থাকতেন, পরিবারের লোকজন জাগিয়ে দিতেন এবং নিজে কোমর বেঁধে ইবাদতে মনোনিবেশন করতেন। মুসলিম শরীফ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ রাতের গভীর প্রতিপালক নিজ বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন। সুতরাং তুমি যদি ওই সময় আল্লাহর জিকিরকারীদের দলভুক্ত হতে সক্ষম হও, তাহলে তা হয়ে যাও। তিরমিজি ও নাসাই শরীফ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রাইহান। রোজাদারের ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ভুল ক্রমে যদি আহার করে বা পান করে ফেলে, তাহলে সে যেন তার সাম রোজা পুরা করে নেয়, কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। বুখারী শরীফ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে রাখবেন। প্রত্যেক খন্দকের দূরত্ব আসমান ও জমিনে দূরত্বের চেয়েও বেশি। বাইহাকি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।